এই গরমে হাঁসফাঁস অবস্থা, মনে হচ্ছে কক্সবাজারের বালুর চরে দাঁড়িয়ে আছি। ও হ্যাঁ, কক্সবাজারের কথা মনে পড়ে গেল ডাবের কথা। ওখানে খুব খুব ডাব পাওয়া যায়। আর এই গরমে আমরা মোটামুটি সবাই ডাব খাচ্ছি, আর সবার ঘরেও ডাব আছে। সবসময় তো ডাবের জল খেতে ইচ্ছে করে না, কিন্তু এই ডাবের জল দিয়ে যদি ডাবের পুডিং বানানো যায় তাহলে কেমন হয় বলো তো? খুব বেশি উপকরণ লাগে না, শুধু লাগে ডাবের জল, একটু দুধ আর একটু আগার আগার পাউডার আর চিনি। যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে চলো চটজলদি এই ডাবের পুডিংটা কেমনে বানানো যায় দেখা যাক। আমাদের বাসায় মোটামুটি এই ডাবগুলো আছে। এই ডাবগুলো ছোট হলে কি হবে, এখানে কিন্তু অনেক জল পাওয়া যাবে। আর প্রথমেই আমি দুধের পুডিংটা বানিয়ে নিব। তাই পাত্রে 2 কাপের মতো দুধ নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম প্রায় 2 চামচ চিনি, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মিল্ক পাউডার, তারপরে দিলাম আগার আগার পাউডার 1.5 চামচ, দিয়ে এখন শুধু নাড়াচাড়া করছি। আর এই সময় আমি কিন্তু চুলার আঁচটা একদম লো রেখেছি। কয়েক মিনিটের মধ্যেই দুধটা ঘন হয়ে আসছে, তাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে এরকম হবে। এরপরে একটি বাটিতে নিয়ে আমি পুডিংয়ের মতো করে বানিয়ে নেব। এই ধরো 15-20 মিনিটের মধ্যে এটা জমে যাবে খুব সুন্দর করে। এখন আমি নর্মাল ফ্রিজে রাখছি। এরপরে ডাবের জল দিয়ে ডাবের পুডিংটা তো বানাতে হবে, তাই ডাবটা কিনে নিলাম। আর তোমরা দেখো একটা ডাব থেকে 1 গ্লাস জল পাওয়া যাচ্ছে। আর এই ডাবের মধ্যে হয়েছে ডাবের শাঁস। বন্ধুরা, আমার এমনি এমনি ডাবের শাঁস খেতে খুব ভালো লাগে, তবে আজকে ডাবের শাঁসটা এমনি এমনি খাচ্ছি না, ওটা আমি ডেকোরেশনের জন্য রাখছি। দেখো আমি একটা বাটিতে, মানে যে বাটিটাতে আমি ডাবের পুডিংটা বানাবো ওই বাটিটাতে এভাবে সাজিয়ে দিচ্ছি। আমি একটু নর্মাল ফ্রিজটা খুলে দেখলাম যে মিল্ক পুডিংটা জমে গেছে কিনা। ওমা, দেখি জমে গেল। তাই আমি এখন আমাদের পনিরের মতো করে কেটে নিচ্ছি। পনির যেমন 4 টুকরো করে কাটা হয় ওরকম কাটা যায়, আর চাইলে আরও ছোটো করে কাটা যেত। আমি জানি না কি মনে ছিল, আমি এভাবে পনিরের মতো করে কেটে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। যেহেতু পনিরের মতো হয়ে গিয়েছে তাই আর দেরি না করে ডাবের পুডিংটা বানিয়ে নিচ্ছি। 2 গ্লাস ডাবের জল নিয়েছি, তারপরে দিলাম শুধু 1 চামচ চিনি। 1 চামচ চিনি দিয়েছি কারণ ডাবের জলটা মিষ্টি ছিল। তারপর 1 চামচ আগার আগার পাউডার দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আগার আগার পাউডার বিভিন্ন মুদির দোকানে পাওয়া যাবে। কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর যে পাত্রে আমি ডাবের পুডিং বানাবো ওই পাত্রে আগার আগার মেশানো কিছুটা ডাবের জল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মিল্ক পুডিংগুলো দিতে খুব ভালো লাগছিল। মিল্ক পুডিংগুলো দেওয়ার পরে যে কিছুটা ডাবের জল বেঁচেছিল, মানে আগার আগার মেশানো ডাবের জল ছিল, ওগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। এরপরে কয়েক ঘন্টা রেখে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে, যে ডাবের শাঁসটা ছিল ওটাও পরে চলে এসেছে। আর দেখতে এরকম হয়েছে, সুন্দর না? বন্ধুরা, তোমার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করতে ভুলো না। আর তোমরাও যদি ডাবের পুডিং বানাও অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে লিখে জানাবে। আর আমাদের ডাবের পুডিংটা তো খেতে দুর্দান্ত হয়েছে। ভালো থেকো সবাই।